আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার বরবটি ভর্তা রেসিপি। একদম সহজ, সুস্বাদু আর গ্রাম্য স্বাদের বরবটি ভর্তাটি একবার এভাবে বানিয়ে দেখুন, এক থালা ভাত মুহূর্তেই শেষ হয়ে যাবে। অল্প কিছু উপকরণে আপনি বানাতে পারবেন দারুণ মজাদার এই ভর্তা। চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব সহজ যে বরবটি ভর্তা তৈরি করা যায়। আমি অফ ক্যামেরায় আগেই বরবটি, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছিলাম। চুলায় চলে আসলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। খুবই কম তেল দিয়েই আমি ভর্তাটা তৈরি করব। আর এখন তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দেশি রসুন 4টা। বরবটি ভর্তাতে রসুনের পরিমাণটা বেশি হলে বরবটি ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ। এখন এটা হালকা ছোটে করে নেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভাজবো না, কাঁচা গন্ধটা যাতে চলে যায় ঠিক এরকম করে আমি হালকা ছোটে করে নিব। হয়ে গেছে, এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি আমি অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন সব কিছু মিশিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নেব। বরবটিটা এমন করে ভাজতে হবে যেন সিদ্ধ ভাবটা চলে আসে, কিন্তু অনেক বেশি ভাজা যাবে না। বরবটি ভর্তা একবার এভাবে বানিয়ে দেখুন, এক থালা ভাত মুহূর্তে শেষ হয়ে যাবে, পরিবারের সবাই পছন্দ করবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, যে পাতা ছাড়া যে ডাঁটাটা থাকে বা গাছটা থাকে সেটা। বরবটিতে এই ডাঁটাটা এই শেষ পর্যায়ে দিয়ে ভর্তাটা বানাবেন, দেখবেন বরবটি ভর্তার স্বাদটা অনেকটুকুই বেড়ে যায়। বরবটির এখানে ধনিয়া পাতা থেকে ডাঁটাটা দিলে স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে, এজন্য আমি ধনিয়া পাতার ডাঁটাটা দিয়ে থাকি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে, দেখেন এরকম করে আমি ভেজে নিয়েছি সব, কিন্তুই কালার ঠিক আছে, কোনো কিছুই পুড়ে যায়নি বা লাল হয়ে যায়নি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা বরবটি। এখন আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা এটা শিলপাটাতেও করে নিতে পারেন। যে কোনো খাবারই যত্ন সহকারে বানাবেন, দেখবেন ভালো লাগবে নিজের কাছে এবং পরিবারের সবাই সেটা পছন্দ করে এবং তৃপ্তি করে খাবে। আমি অফ ক্যামেরায় এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। ভর্তাতে সরিষার তেল না হলে চলেই না। মাশাআল্লাহ, দেখেন খুবই লোভনীয় লাগছে। হয়ে গেল আজকের বরবটি ভর্তা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।